আচ্ছা, তোমরা কি মনে করো রান্না ভালো করে করতে হলে কি শুধু ভালো সবজি, ভালো মশলাপাতি খুব কি প্রয়োজন? আমার মনে হয় না। খুব একটা মশলাপাতি ছাড়াও বাড়িতে খুব যৎসামান্য আমাদের যা মশলাপাতি থাকে তা দিয়েই আমরা খুব সুন্দর সুন্দর রান্না করতে পারি। যেমন ধরো আজকে বানিয়েছিলাম সয়াবিন আলুর ঝোল। আমি কিন্তু খুব সেভাবে কিছু মশলা টশলা দিইনি। বাড়িতে যা ছিল সামান্য একটু পাঁচ ফোড়ন, একটু লঙ্কা দু তিনটে চেরা কাঁচা লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি দিয়ে আর এই সয়াবিন আলুর ঝোলটা খুব হালকাভাবেই বানিয়েছিলাম। তো প্রথমে আমি কড়াইতে যেমন দেখলে একটু গরম হওয়ার পর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা, আদা আর কয়েকটা টমেটো দিয়েছিলাম। আর তেলের মধ্যেই স্বাদ মতো নুন, চিনি, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর এইভাবে টমেটোগুলোকে একটু আমি ভেঙে ভেঙে নিচ্ছিলাম। আর কারণ টমেটোগুলো একটু ভেঙে ভেঙে নিলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে তাই। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে টমেটোর এই কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপর একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম। আমি চেষ্টা করি সমস্ত খাবারেই একটু জিরে গুঁড়োকে অ্যাড করার। এই গুঁড়ো জিরেটা কিন্তু আমাদের বাড়ির তৈরি করা জিরে গুঁড়ো, কোনো বাজার থেকে কিনে আনা জিরে গুঁড়ো নয়। তারপরে মশলাটা আমার একটু কড়াই লেগে লেগে যাচ্ছিলো বলে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো যেটা বলছিলাম যে রান্না করতে গেলে আমার মনে হয় না যে খুব একটা মশলাপাতির দরকার আছে। আমার মনে হয় একটু ভালোবাসা দিয়ে সামান্য মশলাপাতিতেও খুব সুন্দর সুস্বাদু রান্না করা যায়। কখনো যদি বাড়িতে কম মশলা থাকে এভাবে একটু সবথেকে বড় কথা, আলটিমেট কথা হচ্ছে যে রান্নার মধ্যে ভালোবাসা দিতে হবে, তবেই সেই রান্না খেতে খুব সুস্বাদু হবে। দরকার নেই বাড়িতে যা থাকে তা দিয়েই আমরা যদি একটু ভালোবেসে রান্না করি না, ওই রান্নাটা খেতে আমার মনে হয় অনেক সুন্দর হয়। আর সেই রান্না খেলে আমাদের শরীরও খুব ভালো থাকে। কারণ আমরা সবাই জানি আমরা যেই এনার্জি দিয়ে রান্না করি খাবারে আমাদের সেই এনার্জিটাই যায়। আর তা খাবার পর আমাদের শরীরও খুব ভালো থাকে। যদি আমরা একটু পজিটিভিটি খাবারের মধ্যে দিই, সেই পজিটিভ এনার্জিটা আমাদের শরীরের মধ্যে যায়। যাই হোক, আমি একটু সয়াবিনগুলো ভেঙে ভেঙে রেখেছিলাম, ওইগুলো দিয়ে নাড়াচাড়া